বলে হাঁটতে পারি না আমি গোদের ভরে, ওই আমায় কে ডাকে রে গোদা বলে, হাঁটতে পারি না আমি গোদের ভরে। বেশি জোরে হাঁটলে পরে উজট খেয়ে যাই গো পড়ে, আবার বেশি জোরে হাঁটলে পরে উজট খেয়ে যাই গো পড়ে, আমায় কে ডাকে রে গোদা বলে, হাঁটতে পারি না। আমি গোদাবীর, সেই বীর যার নাম শুনলে বাঘ ছাগল এক ঘাটে জল খায়। যদি গ্রামের কোনো মেয়ে ছেলে শুনে নিয়েছে যে গোদাবীর যাচ্ছে নদীতে মাছ ধরতে বা গেছে, তাহলে গ্রামের কোনো মেয়ে ছেলে যায় না ওই নদীতে স্নান করতে। তাহলে আমি কেমন বীর? নিশীতে স্বপ্ন দেখেছি, আজ যদি নদীতে মাছ ধরতে যাই তাহলে অপুরান মাছ পাবো, এত মাছ পাবো যে আমার জীবনের কোনো অভাব থাকবে না। এই যে আমার ভাঙাচুরা ঘর আছে, এই তালপাতার ঘর, এই ঘর থাকবে না বাবা, এই ঘর ভেঙে দালান ঘর দেবো। তাই স্বপ্নকে সত্য করার জন্য ছিপ নিয়েছি হাতে, যাব নদীতে মাছ ধরতে, দেখি স্বপ্ন আমার সত্য হয় কি না। তবে শুনেছি নিশির স্বপ্ন নাকি মিথ্যে হয় না, সত্যই হয়। তাই স্বপ্নকে সত্য করার জন্য সেজেছি মাছ ধরার জন্য। তবে এইভাবে যাব না, গোদাবীর কিভাবে সেজেছে তাই শোনো তোমরা। চলে গেলাম ছোট্ট করে একটু গানের ভাষায়। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। মোহন বাঁশি বাজাতে বাজাতে যাবো আমি নদীতে মাছ ধরতে। ও তোরা দেখ, দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তোরা দেখ, দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি। গোদার হাতে মোহন বাঁশি, গোদা বাজাই দিবানিসি, আবার গোদার হাতে মোহন বাঁশি, গোদা বাজাই দিবানিসি। তোরা দেখ, কিরে আমাকে দেখছিস? আমাকে নই রে বেটা, ওই নদীর দিকে দেখ, গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তোরা দেখ, আজকে অফার দিলাম, তবে একা যাব না গো, কারণ অফুরান মাছ পাবো। এবার মাছ আমি ধরবো না মাছ নিয়ে আসবো আর আমার বইয়েরা নিয়ে গিয়ে বিক্রি করবে। তাই আমার দুটো ছেলে আছে, ছেলে দুটোকে সঙ্গে নিয়ে যাব। আবার ছেলে দুটো যে আছে কোথায় রে বাবা, সকাল থেকে তো দেখতেই পাইনি। ডেকে দেখি, কই রে ভূত বান্দর, ভূত রে
যেতে পারি না আমি মোরা ছেড়ে। এটা একটা বেটা গো, পাঠা পাঠা বেটা না পাঠা। ওর তো ফের বেশি বিচি পেকে গেছে রে। হ্যাঁ খাচ্ছিস তো, কুঠা আবার তুমি বিচ্ছি ওই যে খেলা বিচি পাকার সঙ্গে আছিস না। কুন্ডা বিচি পাকার কথা বলছো? মেয়েরা তো দাঁত মারা করে দেবো আরামে যাতা। এতক্ষণ ধরে চিৎকার করে ডাকছিস, ছিলিস কোথায়? কেন শ্মশানে গেলাম। হ্যাঁ? শ্মশানে? হ্যাঁ। শ্মশানে কি করছিলিস? ওই কি বলছে ওই দিক থেকে একটা মানুষ নিয়ে আসলো, মরে গেছিল। হ্যাঁ। ওকে পুড়িয়ে গেল, ওকে খাচ্ছিলাম আমি। ভগবান, ওর মাথাটা ছেড়ে দিছিল, পুড়িয়ে। মাথাটা ছেড়ে দিয়েছিল, মাথা খাচ্ছিলিস না হারামজাদা। তোদের জন্য আর মান সম্মান আমার থাকবে না। আরে তোরা যে এইভাবে শ্মশানে গিয়ে এই এটা খাচ্ছিস ওটা খাচ্ছিস, আর গ্রামের লোক আমাকে বলছে গোদা তোর ছেলেকে তোরা খেতে দিচ্ছিস না, তোর ছেলে গিয়ে শ্মশানে পড়ে থাকছে। খুব ভালো বলছে না? তোমার খেতে দিচ্ছে কেন তোর মা খেতে দেয় না? ও কালিটা এদিকে খাবার চাইছি তো ওদিকে খাবার দিচ্ছে। খাবার কেমনি? এইদিকে খাবার চাইছিস ওইদিকে খাবার দিচ্ছে। ওইদিকে দিয়ে দিচ্ছে। তোর কথা শুনে না তোর মা? না হাই বলছি এদিকে আসি গে, তো এদিকে যাচ্ছে। আমি যাবে বলছি তো। এদিকে আসি গে, তো ওদিকে যাচ্ছে। যাবে তো, তুই যে ওরকমই বেটা আছিস ওই জন্য তোকে ভালো করে খেতে দিচ্ছে না। ছোট করে কে? তোর দাদা কই? কোনটা? কেন বান্দর কোন গানে গেল? ওই লোক, ওই বান্দরি বান্দর। হ্যাঁ? কে জানি না ওর কথা। তুই জানিস না? তুই তো আবার কম না। কই রে বান্দর? ওই যে বাবা আমায় ডাকে গো, কেমনে যাব কলার বাগান ছেড়ে গো। ওই যে বাবা আমায় ডাকে গো, কেমনে যাব বাগান ছেড়ে গো। কই রে? ওই যে বাগানের কলা মোটা মোটা, খেলে বাবা মিটিবে জ্বালা। ওজের বাবা আমায় ডাকে গো, আমি যাব বাগান ছেড়ে গো। বান্দর রে! আমায় ডাকে গো, কেমনে যাব বাগান ছেড়ে গো। ডাকতে ডাকতে গলাটাই আমার ফেটে গেল, কিন্তু ছেলে আর এসে পৌঁছালো না। আজকে তোর ব্যবস্থা নিচ্ছি, দাঁড়া। বান্দর! আরে ওই হারামজাদা! হে আলা কি খাচ্ছিস রে বেটা? মুড়ি? কে দিয়েছে রে? তোর নেংড়ি মা? সকাল থেকে কিচ্ছু খাইনি বাপ, এক মুঠ দেন রে বেটা, ওটা খেয়ে জল খেয়ে আর চলে যাবো মাছ ধরতে। হ্যাঁ বা হ্যাঁ? আছে আছে না হ্যাঁ করো, যে তো বেটা লক্ষ্মী শোনা বাপ আমার। হ্যাঁ করো, হ্যাঁ বড় করে ঘরে একবারে তো দেব। ও বেশি করে দিবি, বলবি তো। হ্যাঁ কি ব্যাপার রে বাঁধর? তুই তোর বাবাকে বললি বড় করে হা করো, হাতে মুড়ি বেশি আছে, আমার মুখে না দিয়া তোরা দু ভাই খেয়ে নিলি। এতটা মুড়ি সম্পূর্ণ ঢুকে যাবে, তাও মুখটা ভরবে না। তো তুই তো বললি যে বড় করে হা করো। ওই জন্য দু ভাই খেয়ে নিন। না ভালো করেছিস, থাক খাবো না, খাবো না বেটা। আচ্ছা তবে একটা কথা, কেন দেখেছি তোদেরকে জানিস? কেন গো? শুনলেই তোরা আনন্দ পাবি। স্বপ্ন দেখেছি রে বেটা, নিশিতে স্বপ্ন দেখেছি। হ্যাঁ। ভাই বাবা স্বপ্ন আরে দেখেছে, স্বপ্ন দেখেছে। আমার বাবা বিহার করবে, সবাই মিলে ঘুমাই গেল। আমার বাবা বিহার করবে, গোবিন্দ! খালি মোবাইল টিপতে থাকো। আমার বাবা বিহার করবে, আমার বাবা বিহার করবে, আমরা বরযাত্রী যাবো। ভাই! ওর বাবা বিয়ে করবে, ওরা বরযাত্রী যাবে, ওর বাবার বহু ভোজ খাবে। মাছের পেটি খাবো। হ্যাঁ, আমার পেটি, আমার মাথা খাবি না? আরে গাধা, বিয়ে করার স্বপ্ন নয় রে, তো বড় লোক হবার স্বপ্ন। বড় লোক? হ্যাঁ, এই আর আমরা মনে করছি বিয়ে করবা তুমি। বিয়ে করবো, আমি
সারা জীবন খালি বিয়ে করতেই থাকবো। কেমন বড় লোক বাবা? কেমন বড় লোক জানিস? হুম। এই যে আমরা গরিব আছি, হুম। আর গরিব থাকবো না বেটা। মাছ ধরতে যাবো, অফুরান মাছ পাবো, আর ওই মাছ বিক্রি করে হ্যাঁ। গাড়ি বাড়ি সব কিছু করবো বেটা। তাহলে তাহলে ভাই যখন শ্মশানে যাবে মরা খেতে তো গাড়িতে চড়ে যাবে। আর ওকে আর শ্মশানে যেতে দেবো? ওকে ঘরের মধ্যে বেঁধে রাখবো। ঠিক আছে। হারে বেটা, হ্যাঁ। মনে মনে আমি ভেবে নিয়েছি কি ভেবেছো গো? যে গ্রামে, আমাদের গ্রামে সবারই দালান বাড়ি আছে, আছে। পাকা বাড়ি আছে, আছে। তো কার একতলা কার দুতলা আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা 3 তলা ঘর দেবো, সবারই চাইতে উঁচা। 3 তলা? হ্যাঁ, যাতে দূর থেকে মানুষ দেখতে পায় আর বলতে পারে যে এই যে ওই যে কোথার বাড়ি। আচ্ছা বাবা, 3 তলা বাড়ি দিবা তো কে কোনখানে ঘুমাইবা? ওটাই তো চিন্তা করছি রে বেটা, কে যে কোনখানে ঘুমাবি। আচ্ছা তুই বলতো বেটা, কোনখানে কে থাকবে? আমি বলছি তুমি 3 তলা ছাদের উপরে থাকিও। আমি? হ্যাঁ। আর তোরা? আমরা 2 ভাই দোতলাতে। আর তোর মায়েরা? আমার মায়েরা কোথায় থাকবে? বাথরুমে ঢুকে থাকবে। আমি ছাদে শুকাবো, আর তোরা দোতলাতে তোরা 2 ভাই কাবাডি খেলবি, কাবাডি আর খেলবি? তোর 2টা মা ওই সারা জীবন বাথরুমে ঢুকে থাকবে। এই জন্য এত টাকা খরচা করে ঘর দিব। তাহলে তুমি বলো কে কোনখানে থাকবে? তোরা থাকবি 3 তলায়, তোর মায়েরা থাকবে 2 তলায়। আর আমার তো বেটা বয়স হয়ে গেছে, হ্যাঁ। ওই সিঁড়ি দিয়ে নামা উঠা করতে করতে আমার অসুবিধা হবে, আমি নিচে তলায় থাকবো। ঠিক আছে চলো। দেখেছিস রে বেটা? কি গো? এই যে দেখ বংশী, দেখে নে। বাবা কিরে? এটা ফের কোন মনসি গো? হ্যাঁ, তারসেল বংশী, কলকাতা থেকে নিয়ে এসছি রে বেটা। এটাতে মাছ উঠবে? উঠবে বলছিস কি? এই বংশী যদি একবার বেটা মাছ খায়, হ্যাঁ। মাছ তো দূরে থাক, মাছের বাপের উপায় নেই যে ছুটে যায়, উঠতেই হবে। উঠতেই হবে। আচ্ছা ঠিক আছে চলো চলো। চল বেটা চল, চারা নিয়েছিস? চারা নিয়েছিস? হ্যাঁ নিয়ে নিয়েছি। চারা নিয়েছিস? হ্যাঁ চল তাড়াতাড়ি চল, চলো। দেরি করলে হবে না বেটা। হ্যাঁ চলো চলো। এইভাবে যাবা, কিছু বলো। চল না চল। হ্যাঁ চলো চলো। আরে ট্যাংরা তবু কাটন যায়, ভূত বান্দর। কি হলো? কি ব্যাপারে তোরা পালালি কেন রে? আর তুমি গাল কেন দিছো? আমি তোদেরকে গাল দিলাম? নিয়ে যাবা তো নিয়ে চলো, না হলে বলে দাও যে নিয়ে যাবো না। এদিকে এদিকে আয়। তোদেরকে কি বলে গাল দিলাম আমি রে? গানটা গাইলে না হলে ঠিকই আছে, হ্যাঁ গোড়াটা ঠিকই আছে, হ্যাঁ। তো এইভাবে কেন করবা তুমি? কি রে? ট্যাংরা তবু কাটন যায়। এটাই তো বুঝলি না রে বেটা, এটা যদি বুঝতে পারতি তাহলে তো তোদের বুদ্ধি হয়ে যেত। আমরা ভাবছি গাল দিচ্ছি। গাল দিচ্ছি? শ্রাবণ ভাদ্র মাসে নদী দেখতে যায় মানুষ শখ করে, কেন বলতো? কেন? শ্রাবণ ভাদ্র মাসে বন্যা হয়, জলের স্রোত থাকে, আর বড় বড় ঢেউ থাকে, এই জন্য মানুষ শখ করে নদী দেখতে যায় শ্রাবণ ভাদ্র মাসে। ঢেউ দেখার জন্য? হ্যাঁ, ওই মতো আমার গানে ঢেউ আছে রে বেটা। ওইটা গানে ঢেউ। ঢেউ না থাকলে ভালো লাগে। আচ্ছা চলো। আরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচ, শিঙি মাছটা মারছে কাটা, পরান যাই যাই জ্বলিয়া রে, কি মাছি ধইরাছ বড়শি দিয়া, ওহো গুরুজি কি মাছি ধইরাছ। চলো না। ট্যাংরা তবু কাটন যায়, মাগুরে মাছটা ক্যাচ কাটায়, ট্যাংরা তবু কাটন যায়, মাগুরে মাছটা ক্যাচ কাটায়, শিঙি মাছটা মারছে কাটা, পরান যাই জ্বলিয়া রে, কি মাছি ধইরাছ বড়শি দিয়া, চলো না। দাদা মাছের দাদা খাই, পুঁটি মাছের পরান যায়, দাদা মাছের দাদা খাই, পুঁটি মাছের পরান যায়। আবার বৃষ্টি হলে, কি গো?
বৃষ্টি হলে কি হবে জানিস কি হয় গো? আবার বৃষ্টি হলে কয় মাছটা চলে ডাঙা ইয়ার আরে হাক্কা মাগে বাবা কত পোকা বাড়িয়ে গেল পোকা কত রে! এই জন্য তো ভাবছি যে কি ব্যাপার, কিসে কামড়াচ্ছে আমাকে। ওদের মতো কত বড় বড় পোকা হয়েছে রে বেটা। এইগুলো পোকাই আমাকে কামড়াচ্ছে রে বেটা। আর কম কষ্ট হয়েছে রে বেটা। হইবে গো। বদলিয়ে থাকতে পারি না বেটা, মাঝে মাঝে এমন কামড়াচ্ছে। তোমাকে কতবার বলেছি কি রে? যে মাছ ধরে আসবা তখনকার হ্যাঁ রোডে 10 চাকা লরি গিলা চলছে কিনা, হ্যাঁ, পাটা বেচতে এরকম করে চাকাতে দিয়ে দিতে পারো। পাটা থাকবে রে গাধা, পাটাতে ফ্র্যাকচার হয়ে যাবে। শালা পোকা, তোদের এত বড় বড় দাঁত দাঁত আছে বলে তোরা আমার বাপকে খাচ্ছিস। আরে পোকা ফেলে দে রে। আমরা তোদেরকে ছেড়ে দিব? হাসলে হবে না বাবা, ছেলেটা দেখতে হবে কার ছেলে। আমার গোদে পোকা হয়েছে, পোকাগুলো এবার বেরিয়ে পড়েছে। এবার বেটা দুটো আমার ভাবছে যে তোরা আমার বাপকে খাচ্ছিস, দাঁড়া এবার মজা দেখাচ্ছি তোদেরকে। এবার গোদ থেকে পোকা পড়েছে, ওই পোকা বেটা খেয়ে বলছে দেখ তো কেমন মজা লাগে। আমার বাপকে খালি আর গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরে তুই গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। ওই আমি ঝোল খাইব। কি দিয়ে গো? পটল দিয়ে? পটল দিয়ে ভালো লাগে? আলু দিয়ে? না 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 না। তবে কি দিয়ে? ওই আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া, চাঙ্গা তবু কাটন যাই, মাগুর মাছটা চেষ্টা চাই। চাঙ্গা তবু কাটন যাই, মাগুর মাছটা চেষ্টা চাই। চিংড়ি মাছটা মারছে কাটা পরান যাই। ও গুরুজি কি মাছ ধইরাছ বটি দিয়া, ও গুরুজি কি মাছ ধইরাছ বটি দিয়া, ও গুরুজি কি মাছ ধইরাছ বটি দিয়া। বাবা বাড়ি যাব। ভূত বাড়িয়ে গেল নাকি? চুপ বেটা, হ্যাঁ বলেছিলাম না হুম। আমার স্বপ্ন মিথ্যা হবে না, নিশির স্বপ্ন। তোদেরকে কেন উঠালাম উপরে জানিস? কেন গো? মাছ কিন্তু মানুষের চাইতে বেশি চালাক। যদি জোরে চিৎকার করিস না, একটাও মাছ বেটা ধারে পাশে থাকবে না, সব মাছ ভিতরে চলে যাবে। আর সব মাছ যদি ভিতরে চলে যায়, স্বপ্ন আমার স্বপ্ন থাকবে, বড় লোক হওয়া হবে না। এই জন্য তোদেরকে টেনে উপরে উঠালাম। একটা ছোট তাড়াতাড়ি চারা গাছ, চারা গাছ, চারা। হয়েছে বেটা, হয়েছে। মুখে তুলবে, মুখে তুলবে, তাড়াতাড়ি করো, মুখে তুলবে। হ্যাট, আমি দিব না। আরে আমার কপাল, দে না রে। আরে আমার দেবো তোর দেবো একই ব্যাপার। আমাকে দিতে হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি। আরামজাদাকে মেরেই শেষ করবো। তুমি তো বলছো মুখে থুক দে। আমার মুখে না, বংশীর মুখে রে গাধা। ওইটা বলেছো তুমি। যত কাজ করা ছিল দিলে মুখে ভরে। হবে না, আচ্ছা
চুপ করে থাকলে মাছ খাবে না আরে চল গোরি লে যাব তোকে মোর মাকে সুতাবো বাপকে মুতাবো ले जाबो तो के मोर गाँव 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 अरे चल गोरी ले जाबो तो के मोर गाँव अरे चल गोरी ले जाबो तो के मोर गाँव पहाड़ किनारे मोर गाँव गोरी हरी हरी चाय के बागान माँ के सुताबो बाप के मुताबो ले जाबो तो के मोर गाँव 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 তোর গানের জ্বর তুলে ফেলি আমি রে। আরে এই গান তোকে কে শিখিয়েছে রে? কার কাছে শুনেছিস? কে শিখাইছে তোর গানের মাস্টারকে? না কুলফি বালারা বাজাচ্ছে তো ও গ্রামে গ্রামে যে কুলফি বিক্রি করছে আর মাইকে যে বাজাচ্ছে, কি বলছে? চল গড়ি ले जाबो তোকে মোর গাঁও আর মাকে সুতাবো বাপকে মুতাবো ফের বলছে ले जाबो তোকে মোর গাঁও ওটা বলছে রে গাধা, কি বলছে ওটা বলেনি। কি বলছে গো বলেছে চল গরি হ্যাঁ লে যাব তোকে মোর গাঁও, হ্যাঁ মাকে শোনাবো হ্যাঁ আর বাবাকে বুঝাবো। ওটা বলছে না তোর মাকে শুতে ছাড়া মাকে মুতাই বাবা খেয়েছে খেয়েছে রে বেটা খেয়েছে। খাইছে 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 খেয়েছে খাইছে 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 থামো হাতটা ডুবাইতে দাও থাম 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 হাতটা ডুবাইতে দাও মাছ চলে আসছে মাছ চলে আসছে আর এটা কি এদিকে আছে আজকে ধরতে মাছ আছে বাবা কি করছিস রে? মাছ কোন দিক দিয়ে পার হলো কোন দিকে কোথায় পার হলো? মাছ মাছ ওইদিকে গিয়ে খুঁজছিস? এদিকে দেখেছিস? এই যে দেখ ডোর সমেত মাছ বংশী নিয়ে পালিয়ে গেছে। বাবা মাছ কিন্তু ওখানে আছে কোথায়? তিন বাপ বেটা চলে লাভ মেরে দিয়ে চলো তারপরে বংশী ধরে টেনে উঠিয়ে দেবো আছে হ্যাঁ মাছ ওখানে আছে মাছ ওখানে বসে আছে। মাছ মানে তোর গোষ্ঠী হলো, তোর মনে হয় মাছই হলো এখানে বসে আছে মাছ। বাপ বেটা নেমে আরে যেই মাছে বংশী কেটেছে ওটা মাছ এখানে নেই, চলে গেছে জলের ভিতরে। এখন কি হবে এটাই তো ভাবছি। দেখ বেটা হ্যাঁ এই সুযোগ যদি হারিয়ে দিস হ্যাঁ আর জীবনে বড় লোক হতে পারবি না। হ্যাঁ কথাই বলেছে ভগবান বলে একটা বস্তু আছে, আছে আর যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কেউ ভগবানকে ডাকতাম না। না কিন্তু ভগবান প্রত্যেকটা মানুষকে বড় লোক হবার একটা করে সুযোগ দেয়। হ্যাঁ যারা সুযোগ ধরতে পারে তারা গাড়ি বাড়ি সব কিছু করে বসে থাকে, আর যারা সুযোগ ধরতে পারে না তারা কি করে জানিস? কি করে গো এই যে আমাদের মতো ভাঙাচুরা তালপাতার ঘরে সারা জীবন কাটায়। তা ভগবান যখন সুযোগ দিয়েছে বেটা এই সুযোগ আমাকে বড় লোক হতেই হবে। ঠিক আছে মনে পড়ে গেছে বেটা, কি গো বংশী বানাবো, বংশী বানাবো, মাছ ধরবো, মাছ বিক্রি করে বাড়ি গাড়ি আমি সব কিছু করবো। স্বপ্নকে কে সত্য। বংশী বানিয়ে দিবে কামার দাদা, চল কামার দাদার বাড়ি চল। কোন কামার গো আরে পরিতোষ কামার রে। মেলায় দূর বাড়িতে আরে মেলায় দূর থাকলে হবে না বেটা। না ভাড়া এসেছে এখানে শুনলাম তো বলে মিল্কিতে ভাড়া নিয়েছে নাকি? ভাড়া থাকছে গাড়ি ভাড়া। ওই কানে চলো এই শোন বেটা, হ্যাঁ 2 ঘন্টার পরিশ্রমে হ্যাঁ যদি সারা জীবন বড় লোকই করে খেতে পারি হ্যাঁ। তো 2 ঘন্টা পরিশ্রম করতে কি আছে রে বেটা? ঠিক আছে বাবা, চল। চল তাড়াতাড়ি চল। চলো 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 এসো চলে এসো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলবো দাদা, জাতিতে আমার কামার, জাতিতে কামার, আমি সত্যি কামার। হ্যাঁ তো এই ব্যবসা কিন্তু ভালো না, কামারি ব্যবসা ভালো না।
সকাল হলে এদিক থেকে ডাকবে এই কামার দাদা, ওদিক থাকবে ওই কামার দাদা, এদিক থেকে ডাকবে ওই কামার দাদা। এই কামার দাদা কথাটা শুনতে শুনতে আমার কান আরে বেটা আয় 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 ভালো লাগে না আর। বেটা রে, এটাই হচ্ছে কামারের বাড়ি। ডাক দাও। দাদা হে, দাদা হে, এই কামার দাদা, এই তো, কামার দাদা, এই তো। কামার দাদা বাড়িতে আছিস? হে কে আছিস রে, কে আছিস? আমি হে দাদা, গোদা গোদা। আমি হে দাদা, আমি। এ আবার কে রে? তিলক কত কেটেছে গো? কেন চিনতে পারিস না? হ্যাঁ হ্যাঁ? চিনতে পারিস না? এটা আমার বড় বেটা। হে তুইও দাদা বলবি, ও দাদা বলবে নাকি? হ্যাঁ? এছাড়া তুই দাদা বলেছিস কেন রে? তা তুমি দাদা বলবা তো আমি বলবো না? আরে আমার দাদা তোর কাকা রে। কাকা। হ্যাঁ। এই নাম জিজ্ঞাসা কর। তোর নাম কি? তোর নাম কি? বহনু? তাহলে আর কি হলো? মুড়ি খেলাম, মুড়ি। গেলি? ভালো হয়েছে। ভালো হয়েছে। বাপরে, এমন করে মুড়ি মুখে ভরে দিলে আমার লাহারি হয়ে গেল। আচ্ছা তোর হিসাব কাণ্ড আছে? ও নাই ছোট ছেলে, তুইও কি ছোট ছেলে? দেখতে তো পাচ্ছিস ছেলেটা মুড়ি- ফেলবি না, খাইলে এই! মেরে তোকে লুদড়ে দেবো। ঝগড়া করতেছিস এখানে? মুড়ি ফেলবে কেন? এখানে নোংরা এই করে দেবে চলে তোকে এসছে। কেমনে খাইয়ে নেবো? তোদের দুই ভাইকে কিন্তু এখন মারবো। বিরক্ত করবি না আমাকে। আচ্ছা। কোনরকম করে বংশ এই, যা 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 যা। দাদা হ্যাঁ। দাদা হে কি বলবো হে দাদা, কি হয়েছে? নিশিত স্বপ্ন দেখেছি। নিশীতে রাত্রে? হ্যাঁ, নদীতে যদি মাছ ধরতে যাই অপরাধ মাছ পাবো। নাতাল তো ধরেছিস? আরে ধরতে পেরেছি কোথায়, শোন না হে। গেলাম দাদা, গিয়ে দেখছি সত্যি মাছ, এত মাছ দাদা হে, মনে হয় জলের চাইতে মাছ বেশি। মাছ জলের চাইতে বেশি, তাহলে তো মাছ তুই ধরেছিস। আরে ধরতে পেরেছি কই, আরে যেমনই ছিপ ফেললাম দাদা, হুম, কি বলবো, মনে হয় 2-2.5 কুইন্টালের নিচে ছিল না মাছটা। কয়টা মাছ? একটা হে, 3 বাব্বাটা বাবা, মাছ টানছে ওদিকে। ও বাবা। হ্যাঁ কি রে? এদিকে এক ছোট্ট বাবু সনজিৎ মণ্ডল, কি সোনজিৎ মন্ডল কি করেছে রে ওটা? 100 টাকা বাবু করে গেল দান, আর 20 টাকা করেছে বাবা দক্ষিণা। তুমি সুন্দর করে আশীর্বাদ করে দাও বাবা। যেই আশা নিয়ে দান করেছে সেই আশা যেন তার মা মনসা পূর্ণ করে। হ্যাঁ সোনজিৎ বাচ্চা ছেলে, হ্যাঁ বাবা, তার আশীর্বাদে যেন ভালোভাবে লেখাপড়া শিখতে পারে, অবশ্যই লেখাপড়া শিখে যেন মানুষের মতো মানুষ হতে পারে, সত্যি। ওর বাবা মায়ের যেন মান সম্মান রাখতে পারে, একদম ঠিক। এবং সমাজের বুকে যেন একজন হয়ে দাঁড়াতে পারে, এই প্রার্থনা করছি আমি দেবী মনসা। মনসার কাছে। তো দাদা কি বল বল। মাছের বংশী কেটে নিয়ে চলে গেছে। বনশি কেটে লেগেছে তো কি করবি এখন? এখন একটা তোকে বংশী বানিয়ে দিতে হবে। উপায় নাই, কেমন উপায় নাই? কেন হে? উপায় নাই, করে দিতে পারবো না। কেন কামারের কাজ বাদ দিয়ে দিছি? বাদ দিনই বাদ দিতে বাধ্য হয়েছে, মানে ব্যাপারটা যা আসল জিনিসটা নাই আমার রে। কেমন আসল জিনিস নাই? তোর ফের কোন আসল জিনিস নাই? হ্যাঁ কামারের যেটা আসল জিনিস সেটাই নাই। কামারের আসল জিনিস কি রে বেটা? মনে হয় নকশা করছে, পা হাত ধরে লাগবে। হাত ধরেছি কোন থামনে? দাদা দেখ দাদা, বুঝতে পারছি তুই আমার সঙ্গে রহস্য করছিস। হ্যাঁ, রহস্য করছি। না বানিয়ে দিবি না সেই বলছি দাদা। এই হাসিস না দেখ কথাটা। দাদা, আমি বিপদে পড়েছি দাদা, তুই যেখানে ধরতে বলবি সেখানেই ধরবো। হ্যাঁ হ্যাঁ, ধরবি তো। দয়া করে আমিও ধরবো, তুই যেখানে ধরতে কইবি। বাপ বেটা, আমরা কুহুক করতে এসেছি। আরামজাদা, আসল জিনিস বুঝিস না। আমার ভাতিটা নাই, হাতিনটা নাই। যেটাতে বাতাস হয় হ্যাঁ, ওটা নাই কেন? ওটা বিক্রি করে খেয়ে নিয়েছি বিক্রি করে খেলাম। তো। কথাটা শুন, দেখছিস না তিলক টিলক করেছি, মালা টালা পড়েছি। গত মেলা ইতে রামকেলি গেল না, হ্যাঁ। রামকেলে গিয়েছিলাম আমি মেলা ঘুরতে। তারপর রামকেলের মেলাতে থাকলাম 7 দিন। 7 দিন? হ্যাঁ, 7 দিন থেকে কি করলি হে? কেন 7 দিন ওখানে কীর্তন করছে, নাম কীর্তন হচ্ছে। হ্যাঁ, নাম কীর্তন তো হচ্ছিল, আর শুনেছি। নাম কীর্তনে ওখানে আমি নাম কীর্তন শুনছি, মানে সবকে খিচুড়ি খাওয়াইছে, ওর মধ্যে আমিও খাচ্ছি, আচ্ছা, আচ্ছা, লোককে আচ্ছা। খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, ধর্মের কাজ করছিস। হ্যাঁ, তারপর তারপর এরকম ভাবে থাকতে থাকতে তারপরে আরো ফের কি করেছি, আরো একটা কাজ করেছি, যা করতে থাক। তবে তো ভাতিটা কি করলি? ভাতিরা শোন, যখন গেলাম কিনা ছাদে উঠিয়ে রেখেছিলাম,
হ্যাঁ, আষাঢ় মাসের শেষে তো বৃষ্টি হচ্ছিল রে বেটা। বৃষ্টি মানে বেজায় হ্যাঁ, বৃষ্টি। রামকালের মেলা সব আর বৃষ্টি এই যে হচ্ছে। টালির ঘর বুঝলি, হ্যাঁ। ভাতিটা যেখানে রেখেছিলাম ওই সামনে টালি কে যেন কোন ছেলে পেলে মেরে ফুটিয়ে দিয়েছে। তারপর টালিটা ভেঙে গেছে আর ওখানে বৃষ্টির জল পড়ে পড়ে ভাতি আমার পচে গেছে। চামড়ার জিনিস তো, হ্যাঁ। চামড়াতে জল পড়লে তেমনি পচে। হ্যাঁ, কোন হবে না। ছেলে তোর ঢেল মেরেছিল ওকে বলতে পারি, অন্য জায়গাতে মার। হ্যাঁ, তা আমি দেখতে পেলাম নাকি, আমি তো আছি রামকেলে। এটাও তো কথা ঠিক। এখন উপায় উপায় নাই ভাই, কোনো মতো উপায় নাই। কোনো মতো জোর তালি দিয়ে হবে না, হবে না, পচে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, এত বড় বড় ফুটা হয়েছে। এদিকে আয় তোর বেটা। কি হলো? দেখ বেটা, হ্যাঁ, এই সুযোগ যদি হারিয়ে দিস আর জীবনে বেটা বড় লোক হতে পারবি না। আর বাতাস দিবা কি করে? বাতাস, হ্যাঁ, বাতাস আমি ভাতি হয়ে যাব। তুমি আমি ভাতি হয়ে বাতাস দিব, লোহা লাল হলে তো বংশী বানিয়ে দিবি। আমার কাকা মানবে এটা? মানবে না মানে? দেখ না তুই দাদা, হে কি ভাতি আমি হয়ে যাব। তুই ভাতি হবি? তুই লোহা গলাইতে পারবি? লোহা, তোর লোহা লাল হলেই তো হলো। লোহা লাল হলে বংশী বানাতে পারবে কিনা? আচ্ছা, পারলে পারলে ভালো, আমি আমি বানিয়ে দেবো। ঠিক আছে, তোর লোহা লাল করে দেবো। হ্যাঁ। এক কাজ কর দাদা, কাপড় লাগবে, কাপড়। কাপড় নাই? কেন বাড়িতে কাপড় পরিস না তোরা? কাপড় পরে একটা মানুষ কোথায়, একটা শাড়ি আরে বেটা, ভিজিয়ে দিয়েছে আর একটা পরে আছে। আমাকে তো আবার ঢাকতে হবে রে। ও ঢাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঢাকার ব্যবস্থা করে। হ্যাঁ। কি দিয়ে ঢাকবি রে? নিয়ে আসছি আমি। গামছাতে হবে না রে বাপ। দেখি তোমার ওইটা। ওকে ফের কি বলছিস রে? হ্যাঁ, ওর কাছে তো একটা ভালো জিনিস আছে, ঢাকাবার। কি রে বেটা? না, ভালোই জিনিস পেয়ে এনেছি। না, ব্যাপার হচ্ছে দাদা, আমি বাতাস দিব মুখ দিয়ে না। মুখের বাতাসে হবে না, পিছন দিক দিয়ে। মুখে মুখে বাতাস দিবি না, পিছন দিকে ফের বাতাস হইবে। দেখ আগে, তুই দেখে নে। বাপরে, গরমে মনে হয় যে কত মাছ খেয়েছিস, মাছের তেল তোর শরীরে আসলে চুয়াইছে। দাদা, এ বেটা, ঢাক ঢাক ঢাক, তারে বললাম না 2 ঘন্টার কষ্টতে যদি সারা জীবন বড় লোক। হ্যাঁ হ্যাঁ, একেবারে বুড়া হাতির মতো লাগছে তোকে। যাই লাগুক লাগুক, বড় লোক তো হতে পারবো। আর এই দাদা, হে হ্যাঁ ওই তুই এই যে আমার বেটাকে ভাড়া কর আর তুই টানবি। হ্যাঁ হ্যাঁ। খুব জোরে টানিস না। আরে কোন দেখতে ঘুরানি রে? তোর আফর কোন দিকে আছে দেখ। জানিস? কিছু জানিস না? হ্যাঁ, খালি মরা খাইতে জানিস? ছেড়ে দে ওকে, ছেড়ে দে, কিছু বলিস না দাদা। হ্যাঁ, জিন্দা খা, মরা খেতে খেতে। হয়েছে হে, হয়েছে হে। হ্যাঁ হয়েছে। দেখ ঠিক আছে কিনা দেখ। ঠিক আছে রে, ঠিক আছে। বাপ রে বাপ। আস্তে টানবি, আস্তে। হ্যাঁ। লে টান। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। কি হলো রে? আরে বাপ, কি হলো? ওরে বাপ রে, বাপ রে বাপ। কি হলো হে? এই হারামজাদা, কি খেয়েছিলি? সরা মাছের বড়া। এই জন্যই এত গন্ধ, বাপ রে বাপ। আমি তো আগেই তোকে বলেছি জোরে টানিস না। দাঁতে ধরা যায় না রে। এমন করে জোরে টানলি আমার ভিতরের বাতাস বের করে ছেড়ে দিবি। আমি কি করব? থাম 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 থাম। এই দেখ তোরা, এই ভাই, আরো দেখ তোরা। হুনু রে হুনু, হ্যাঁ। এরে বেটা এদিকে আয়, এদিকে আয়। আরে বুড়া মানুষ পারি না রে। আরে মুখে দুটা বাড়ি দে না রে, মুখে দুটা বাড়ি দে। দে বেটা, দে, মুখে দুটা বাড়ি দে। দে। মুখে, হ্যাঁ জোরে দে, জোরে দে। মুখে দেবি। মার, জোরে মার। আমার দাঁত গেল রে, কি হলো হে? আমার দাঁত চলে গেল। ভাঙেনি কেন? আরেক বাড়ি দিব? ভাঙেনি, এটা দেখ। এই একটা ভেঙে আরেক বাড়ি দিব? আমি বলছি বনশির মুখে বাড়ি দিতে, আমার মুখে বাড়ি দিতে। ঠিকই বলেছিস, বনশির মুখে তোর দাঁত গলা মা ভাঙে দিতে গো। হবে। নে দাদা কর। হয়েছে, হয়েছে, ডাক্তার বেটা দেখো। বাপরে বাপরে বাপরে, কামারি কাজ করবি আর এই গোদা তোকে শেষ করবে। আরে হে দাদা, দাদা হে, ওই জল পানি দিস না, তেল পানি দে। তেল পাইন, আর তেল হ্যাঁ পানি। হ্যাঁ হ্যাঁ। তেল পাইন। হুম, আরে ছে বাহিটা দেখলে, ছেও বাহি আচ্ছা, একটু বাহির করো। একটু বাহির। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। আরে হাতি ঠিক মনে করতে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে,
তেল তো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তেল আছে কিনা রে? এ কামান্নি, কামান্নি গো, কি হলো গো ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন আরে ষাঁড় নয়, কি হয়েছে আরে ষাঁড় নয়, ষাঁড় নয়, আমি বিপদে পড়েছি, এদিকে আইছো। বলো চল এমন করে চিৎকার করছো মানে ভাই, ভাই, চল। আর কি বলবো চোখ চোখ আছে, ভাই বিহা করব চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা বাবা বিহা করব হ্যাঁ, হ্যাঁ। তুই একাই করিস না, দু ভাই মিলে কর। এটা তোমার বড় বেটিটা না গো এ, বড় বেটিটা বাবা দেখেছো এটা কে? দাদা তোর বড় বেটি কি? হ্যাঁ এটা 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 নতুন আছে রে, নতুন বলতে নতুন নতুন। নতুন এই যে রামকেলি আর গিয়েছিলাম আগেকারটা না, কি বলি? আগেকারটা আগেকারটা আছে বাড়িতে। ওটা বাড়িতে আছে, এটা নতুন ধরেছিস? হ্যাঁ। এই জন্য মিল্কিতে ভাড়া আছিস? এখানে ভাড়া করে রেখে আছি, এই যে মনোজের বেটা আমাকে ভাড়া দিয়েছে। যদি ডলের মাছ আচ্ছা। শুনতে ভাই। এই শুনো তো, আচ্ছা কি হয়েছে বলো তো দাদা, দাদা, দাদা। এসব কি এগুলো সব দাদা, হ্যাঁ দাদা হে, বললো রে, মাল তো বের ভালোই পেয়েছি রে দাদা। তোর দাঁতি লাগাবো আমি তোকে। কেন? ইস বাপরে, গরু বাছরকে মানুষ মাল বলে, ছাগলকে মাল বলে, তুই এই জিন্দা মানুষটাকে তুই মাল বলবি? ভালো বলে, ভালো জিনিসকে সবাই মালই বলে। এ, এ, আমি কোনখানে তোর নজর ভালো নাই রে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এরে শুনো তো, কি হয়েছে এ একটু তেল দাও, তেল দাও। তেল নেই তেল নাই মানে? কেন তোর তেল তেল আরে খাবি নাকি? অল্প একটু লাগবে, দাও তেল দাও। বলছি তো নয় তেল নাই মানে এমন কথা তুমি বলছো কেন? হ্যাঁ? দেখো তো দেখো তেল নাই তো কি হবে কেন তোর আরে- তেল খাস না নাকি? হ্যাঁ আরে গোদা শুন, কি? এই যে মেয়ে ছেলে দিয়ে সংসার চলে, কেন কেন কি হয়েছে? কি হয়েছে? 3 দিন হলো, হ্যাঁ 3 দিন হলো 1 টিন তেল কিনেছি আমি। 3 দিন হলো 1 দিন তেল? হ্যাঁ 3 দিনে 1 দিন তেল শেষ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারী মুশকিলের কথা তো। হ্যাঁ 1 দিন তেল 3 দিনে যদি শেষ হয়ে যায় সংসার চলবে? কি করে চলবে? এই এই ঘর বাড়ি বেঁচেও খেয়ে বাঁচতে পারবি না। আচ্ছা দাদা, টিনের তেল কতটা ছিল রে? টিনে তেল ভর্তি তেল ছিল রে, কতটি? এই 25 গ্রাম। হাসছিস কেন? আমিও তো ভাবছি যে 1 দিন তেল 3 দিনে শেষ হয় নাকি? হ্যাঁ ভর্তি ছিল, ভর্তি। টিনে 25 গ্রাম তেল ছিল, হ্যাঁ আর 3 দিন গত হলো। হ্যাঁ, কি কি খেয়েছিস? বেশি কিছু খাইনি তো? আজকাল এই মোটামুটি যখন তখন এক তাল বড়া খাই, আচ্ছা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, করলা ভাজা। মানে তোরা ছাকা তেলে খাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। ছাকা তেল ছাড়া কিনা ভালো আর কয়েকদিন আলু ভাজা যে জামাই এসেছো ওই জামাই একটু আলু ভাজা করে আর ছেঁকেছে। আনাসা খেয়েছে তাও আনাসা। ওই জন্য কালকে দেখলাম হে আলু ভাজা আছে, আছে বলে তেলও বইছে। হ্যাঁ, হ্যাঁ। তো দাদা, কি তেল 25 গ্রাম। 25 গ্রাম? আচ্ছা গো, টিনে তো 25 গ্রাম তেল এমনিতে লেগে থেকেছে, বাবা ও বাবা আর 25 গ্রাম তেলে বলে 3 দিন থেকে ভাজা পুরা খেতেই আছে। বাবা গো হ্যাঁ, এতে তেল বাড়ছে যে কেমন করে বাচ্চা রে বেটা? এই যে পটল আর ভিন্ডি আলু ভাজছে কিনা হ্যাঁ, একবারে ভেজে নিল ভেজে নিল, আর এই সুন্দর নেকড়াটা রেখে একবারে চিপে তেল বের করলো। মানে তেল যেটা ছিল ওটা বেরোলো, বলছি, তোর মুখটাকে চিড়ে দিব বনশি দিয়ে, আর জানিস? পটলের তেল বের করে ছেড়ে দিল। এখানে কলঙ্ক করতে এসেছিস তোরা বাপ আচ্ছা, দেখ, 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 তো এটা একটু হতে দাও পারে। দাও 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 দাও। ইরি সর্বনাশ, আর ওর তেল তো অনেক আছে গো। তেল দেখ, হ্যাঁ, 1.5 কিলোর মতো তেল আছে। না হলেও 1.5 কিলো তো হবেই। হ্যাঁ অবশ্যই, না বউ এত পেয়েছি দি- দাদা। হ্যাঁ শুন শুন, সংসার সুখী হয় রমণীর গুণে। হ্যাঁ, হ্যাঁ, জানিস? হ্যাঁ এইটা কথা লেখা আছে খোনার বচনে, আমি জানি। লে তাতে কথা দেখো, তাতে নিয়ে যাও ওদিকে, তেলটাকে রেখে দাও। তেল, এই তেল আমার 2 বছর চলবে না। আরে কথা দেখো, কথা দেখো। এই সর্বনাশ, হ্যাঁ ভাবি, আরে সর্বনাশ। আরে বেটা রে, বেটা হুড়ু রে, আরে ভূত বাগর, ওরে বাটা পুড়া গেল রে, পুড়া গেল রে, পুড়া গেল। বাবা আগুনে পা ঢুকাও। আগুনে পা কেনে ওর মাথা ঢুকাইতে জল বল না। জলে জলে আগুনে পা ঢুকে গেল, আমার পাটা থাকবে রে গাদা। জলে জলে আচ্ছা একটা পুরুক, হ্যাঁ পড়ুক। আরে ওষুধ দিয়ে ভালো করে নেবো। চল, বড় লোক চল হবো। ভাই, চল। চল চল যা চল যা যা যা। চল বেটা চল।
তোরা পয়সা করি তো দিবি না, আমি বনশি রে জানি। বনশি রে বনশি রে বনশি তুমি নাও নি? আমি কই নিলাম বনশি? আরে আমরা তো এখানে বসে আচ্ছা, আছি। তুই নিছি রে দাদা, হে হ্যাঁ। আয় দাদা বনশি দে, বনশি দে, বনশি দে। আরে তোর সামনে তো বনশি ফেললাম। আরে ফেললি তো, আমরা বনশি দিয়ে দিত। বনশি লিসনি মানে? দেখতে দেখতে বৌদি নিয়েছে নাকি? জিজ্ঞাসা কর। তুমি বনশি লিয়েছো? কি গো? বনশি লিয়েছো? হ্যাঁ রেখেছি। তো দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও। না, কি করবা এদিকে শোনো। বলো। বলছি কি ওই যে কে এটা হয় গো? হুম? এই গোদাবরী কে হয়? ওটা আমার ছেলে। ছেলে? হ্যাঁ। ওই কিনা যখন দিঘির পাড়ে যাচ্ছে আমি কিনা গুনগুন গুনগুন করে গান করতাম। কি গান গান? জানো গো? কীর্তন। কীর্তন গান? হ্যাঁ বাপরে, কীর্তন গান গাইছে? হ্যাঁ। এর নাম বলতে হনু বলতে বহনু বলছে, ওই কীর্তন গান জানে? যদি হ্যাঁ? কীর্তন শোনাতে পারে তাহলে আরে দেবো। হনু, আরে বেটা, কি তুই তুই কীর্তন জানিস? কীর্তন? কীর্তন কে বললো? হে ওই তো শুনেছে যে দিঘি পাহাড়ে বসে বসে আমার লি? কীর্তন, হ্যাঁ কীর্তন গাইছিল। এদিকে তোরে শোন বেটা, হ্যাঁ, ব্যান্ড সার দিয়ে কোনো রকম করে একটা কীর্তন গেয়ে দিত, না হলে বনশি দিবে না বেটা। বনশিটা নিতে হবে না? বনশি নিতে হবে, মাছ ধরতে হবে, বড় লোক হতে হবে। ঠিক আছে, বসতে বলো। আয় বস। হ্যাঁ? বসো বসো বসো। বসো তো। শোন। আরে বাবা তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। আরে মাথাটা বসো ঠিক না, তুই ডিগবাজি খেয়ে পড়বি। বসো। আরে তুমি না বসলে আমি কেমন করে বসবো? হ্যাঁ, বসো। অনেক কাজ রয়েছে, হ্যাঁ। তাড়াতাড়ি বসো। বসো। ওরে বাপরে, চলো। এবারে টেনে বসাবে। এই করো, ছেলে পেলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল। মাকে একবারে বল, ওদের গাড়ির চাক্কার মতো গড়ি চালাচ্ছে। ইস, বাপরে বাপরে, এটা কি করলি রে? কেন প্রণাম করতে হয় না? প্রণাম করছে, ওরকম গাড়ির চাক্কার মতো পড়ে যাবে নাকি? এবার ভোগ তৈরি হচ্ছে কাকা। ও ভোগ দিবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে শ্রী সচিনন্দন ঘিয়েতে ভজন, শ্রী সচিনন্দন ঘিয়েতে ভজন, কচুরি ভাজিলাম ভোগে কি আহারে, আমি কচুরি ভাজিলাম, আমি মহাপ্রভুর চরণে দেব কচুরি ভাজিলাম। ভোগী এবার তৈরি হলো প্রেমানন্দে হরি বল। শোনো হ্যাঁ, কি শোনো বলো? বেটা, কীর্তনের প্রথম মহড়া হচ্ছে খোলের বোল। বল। নাহলে বেটা কীর্তন জমবে না। হ্যাঁ ঠিক আছে। বল আগে, বল কাট। বল বল হ্যাঁ, বল, হ্যাঁ, হ্যাঁ। বল কাটবি? अरे धोकेटा এ মা, तेरे केटा तोरा केटा আমরা तोरा की दुटा माँ बेटा আমরা মা বেটা, আমরা মা বেটা, আমরা মা বেটা। থাম না, রাখছিস কেন হে? রাখবো না? কেন, কি করেছে? এটা কীর্তনিয়া? না কি বলেছে ও? কি ভুল করেছে? আয় কি ভুল করেছে? ধো কেটা থেরা কেটা তেরা কেটা, তোরা দুজনা কেটা, দেখে লাগছে মা বেটা। এই কথা বলেছে? হ্যাঁ? আচ্ছা বস বস বস, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমরা মা বেটা। থাম না, হে। আরে পুলছি যদি না থাম দিতে না, পারি হে। না, পুলছি তো দিবই না। আরে এই শোন, এই, হ্যাঁ। জানিস তো যে ওরা বসো তো। স্বামী স্ত্রী, মা বেটা কেমন করে হলো হারাম জাদা? কেন ওদের যে ভুল আছে গো? ওদের ভুল আছে মানে? হ্যাঁ বসতে বলো তো। আয় বসতে বসতে, যে যেখানে ছেড়ে বসো বসো বসো। আচ্ছা বুঝিয়ে দিবি তারপরে তো। আচ্ছা কাকা, হ্যাঁ। কাকিকে যখন সিঁদুর দান করলে তারপর কাকি তোমার কোন দিকে ছিল? ও তোর কাকি হ্যাঁ, আমার বাম দিকে ছিল। তো কীর্তন এখানে ডাইন দিকে থাকবে। ঠিকই তো, আমার হুঁশ আছে, পরে ট্রেনে বসে যাবো, বসাই তো। তোমার দোষ, তোমার দোষ। বাপরে আমিও তো বেটা, আমার ভাবছি। দোষ। আরে বেটা ভুল তো করেছি রে বেটা, বুঝিয়ে দি। এবার ভালো জিনিস আসছে। কি? বস দাদা বস। বসো বসো, এদিকে বসো, ওইদিকে আর হ্যাঁ। যাবো না আমি। হ্যাঁ, আরে চিরা রূপে পড়ল তৈ ব্রাহ্মণ খেয়ে থাকা থই, ওই যে চিরা রূপে পড়ল তৈ ব্রাহ্মণ খেয়ে থাকা থই,
দই আবার পাতে পড়লো দই দেহে দই দেহে দই কাকি খেয়েছে কাকাকে ফাঁকি দিয়ে কাহাকি খেয়েছে আরে আপনারা সবাই জানেন স্ত্রী হচ্ছে বামঙ্গিনী, আগে স্বামী খাবে তারপরে স্ত্রী খাবে। এইটা কোন পেটুক আছে? আচ্ছা আমি কোথায় খেলাম বলবো? ও আগে খেলো, আমাকে ফাঁকি দিয়ে রেখে আরে বাবা কোথায় খেলাম? দাদা কি ব্যাপার কিসের ঝগড়া করছিস? আর মাথায় কাপড়টা দাও। আরে ঝগড়াটা কিসের জন্য করছিস রে? তোমার জন্য সব কিছু হচ্ছে। না, কেন, কি হয়েছে? আমাকে খাইতে না দিয়ে ও আগে খেয়ে বসে আছে। কি হে কি? হ্যাঁ দই? দই দই এই দইয়ের জন্য ঝগড়া করছিস তোরা স্বামী স্ত্রী? আরে আমি ঢোক গেছি কখন থেকে। আরে বেটা বলে দে তো বলে দে। এটা সেই খাওয়া নয়, তাহলে এটা হচ্ছে ওই খাওয়া। কোন খাওয়া? শুইয়া শুইয়া গোবিন্দ দেখি, হ্যাঁ নয়ন খুলিয়া দেখি শ্যাম নাই রে। তোর এটা দই মনে খাওয়া- মনে খেতে হবে। দইয়ের জন্য স্বামী স্ত্রী মারপিট শুরু দাদা। করে দিচ্ছি। দই খুব টক, চিনি দিয়ে দাও তো। তোর দই খাওয়ার হ্যাঁ, কি হ্যাঁ, কহেছে? হ্যাঁ। আরে দইয়ের উপরে পড়লো চিনি শ্যামের বামে সদামিনী, কি হলো হে? একেবারে দইয়ের উপরে পড়লো চিনি, শ্যামের বামে সওদামিনী। কথাটা কত সুন্দর রে। হ্যাঁ তো বল। আচ্ছা, দইয়ের উপরে পড়লো চিনি, শ্যামের বামে সওদামিনী। হ্যাঁ। শ্যামকে রে শ্যাম মানে কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ, এটা কালো কৃষ্ণ। আমি তো হ্যাঁ। কৃষ্ণ আছি। হ্যাঁ, আর সৌদামিনী মানে রাধা। রাধা। রাধা, এই মোচবালা রাধা। আচ্ছা হ্যাঁ, তো তোর বুক এখন রাধা হচ্ছে দিদি। দিব তো বাপরে, ওইখানেই তোর নজর যাবে। ওখানে হ্যাঁ, নজর যাবে। তুমি জায়গাটা বলতে হ্যাঁ, পারছি না। এখন কীর্তনের ধুলোট করতে হবে না। ও কত মানিয়েছে মানিয়েছে আরে গোদা হুকে মানিয়েছে, আরে এইখানে মিলন হলো প্রেমানন্দে হরিব। দাও, বলছি দাও। বাবা নিয়ে নাও বলছি। বংশী দেবে না, না তো তোর বাড়ি ঘর খারাপ করে দিবে আমার বেটা। তাড়াতাড়ি কর। লে যা। চল বেটা চল। চল যা। চলো, বংশী দিয়ে দে টাকা বাবা। দিয়ে যাবি, টাকা। তোর বোকা পাঠিয়ে দিস হুম, সন্ধ্যাবেলা। আমার বউকে পাঠাবো। আরে নগদ বাকি দুটাই দিয়ে দিব। কিন্তু বড় মাছ খেলে খুব ভালো হতো। বড় মাছ আমি রাধা স্বামী, মাছ খাই না। আর তুমি যদি খাবা তো তোমার বাবার বাড়ি গিয়ে খাও। আমার তো ইচ্ছে করে। হবে না। ওই